আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং এটিতে কিন্তু আবেদনও শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে সকল ধরনের তথ্য আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটি কিন্তু একটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী চাইলে এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবে। আর এই সার্কুলারটাতে কিন্তু অনেকগুলো পদসংখ্যা রয়েছে, দেখতে পারতেছেন এখানে আপনার 30টা পদসংখ্যা রয়েছে। এরপরে 17টি পদ রয়েছে, 26টি পদ রয়েছে, 9টি পদ রয়েছে, 32টি পদ রয়েছে। অর্থাৎ এই সার্কুলারটা কিন্তু মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার। তো আপনারা এইটা সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে সকল কিছু জানানোর চেষ্টা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হয়, একদম যা কিছু রয়েছে এই সার্কুলারের মধ্যে সকল কিছু আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এজন্য অবশ্যই আপনি ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর একটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। আর ফেসবুকে যারা দেখতেছেন, জবস প্লাস বিডি ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করে রাখবেন। তাহলে পরবর্তী যে নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দেবো আপনার সামনে চলে আসবে, আপনি কিন্তু জানতে পারবেন সবার আগেই। তো এই জন্য যারা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় 12 মার্চ 2026 তারিখে এখানে বলা হয়েছে যে বিভিন্ন স্মারক অনুযায়ী বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন শূন্যপদে নিম্নবর্ণিত পদসমূহের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। অর্থাৎ সকল জেলার জন্য এই নিয়োগ সার্কুলার, এবং বলা হয়েছে যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অর্থাৎ এটি কিন্তু ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। আরেকটা বিষয় আপনারা বলতে পারেন, এটা অস্থায়ী লাগা। সকল চাকরির ক্ষেত্রে কিন্তু অস্থায়ী লাগা থাকে, বাট সকল সরকারি চাকরি কিন্তু 2 বছর পর সেটা স্থায়ী করা হয়। তো এগুলো কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো আশা করি আপনারা এই বেসিক বিষয়টা জানতে পেরেছেন। তো 1 নম্বর পদের নাম এখানে 1 নম্বর পদের নাম দেওয়া রয়েছে সায়েন্টিফিক অফিসার, যেখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে মোট 30টি পদ রয়েছে। তো এই সায়েন্টিফিক অফিসারে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কমপক্ষে এসএসসি হতে পরবর্তী পর্যায়ে পর্যন্ত কমপক্ষে 3টিতে প্রথম শ্রেণী বিভাগ সহ এমএসসি ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনাকে এখান থেকে এমএসসি থাকতে হবে, এমএসসি ডিগ্রি থাকতে হবে। আর এখানে বলা হয়েছে সকল ক্ষেত্রে এমএসসিতে থিসিস আবশ্যক, কোনো পর্যায়ে 3য় শ্রেণী গ্রহণযোগ্য। অর্থাৎ এখানে 3টি পরীক্ষার কথা বলা হয়েছে, যেমন আপনার এসএসসি, এইচএসসি, অনার্স, আপনার হচ্ছে এমসি পর্যন্ত ডিগ্রির মধ্যে আপনাকে কিন্তু সবগুলোতেই ফার্স্ট ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশন থাকতে হবে। থার্ড ডিভিশন কিন্তু আপনার থাকা যাবে না, ঠিক আছে? দুঃখিত, এখানে 3টের মধ্যে আপনাকে প্রথম বিভাগ থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার এখানে সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন থাকা যাবে না, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে পদার্থবিদ্যা, তারপর ফলিত বিদ্যা, তারপরে কম্পিউটার সায়েন্সে 2 জন। অর্থাৎ এখানে কোন সাবজেক্টের উপর, কোন বিষয়ের উপর কতজন করে নিয়োগ দেওয়া হবে সেটা বলে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন পদার্থবিদ্যাতে 5 জন, ফলিত পদার্থবিদ্যাতে 3 জন, কম্পিউটার সায়েন্সে 2 জন, মেডিকেল ফিজিক্সে 1 জন, তারপরে জিওলজিতে 1 জন, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে 1 জন, রসায়ন 2 জন, ফলিত রসায়ন 3 জন, বোটানিতে আপনার 1 জন, তারপরে জিওলজিতে 3 জন, প্রাণ রসায়নে 3 জন, বায়োটেকনোলজিতে 1 জন এবং মাইক্রোবায়োলজিতে 1 জন এবং যুব টেকনোলজিতে 1 জন, ফার্মেসিতে 1 জন। অর্থাৎ এখানে সকল সাবজেক্ট মিলে কিন্তু মোট 30টি পদ রয়েছে। তো আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি যেটাতেই এমএসসি ডিগ্রি করেন না কেন, আপনি এমএসসি পর্যন্ত পাশ করেন না কেন, আপনি কিন্তু ওই সাবজেক্টের উপর সেইটাতে আবেদন করবেন, ঠিক আছে? আপনি যদি ফলিত পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করেন, আপনি এটাতে আবেদন করবেন। আপনি যদি বোটানি নিয়ে আবেদন করেন, তাহলে আপনি বোটানি। অর্থাৎ আপনি এখান থেকে এই সায়েন্টিফিক অফিসার আবেদন করলে আপনার সাবজেক্ট অনুযায়ী আপনাকে কিন্তু সেই পদে আপনাকে দেওয়া হবে। আপনার কাজটা কিন্তু সেই কাজেই আপনার দেওয়া হবে আর কি, ওই সাবজেক্ট অনুযায়ী যে পদ সেটাতেই দেওয়া হবে। সো আশা করি আপনারা এই বিষয়টা জানতে পেরেছেন। অর্থাৎ এখানে সর্বমোট 30টি পদ রয়েছে, বাট সাবজেক্টগুলো আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। এরপর যে পদটা রয়েছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার, যেখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা। এটি কিন্তু নবম গ্রেড নিয়োগ দেওয়া হবে। মোট 17টি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি হতে পরবর্তী পরীক্ষা সমূহে প্রথম বিভাগ। অর্থাৎ আপনার এখানে পরবর্তী পদ বলতে এখানে যেমন হচ্ছে বলা হয়েছে যে বিএসসি ইঞ্জিনিয়ার। অর্থাৎ আপনি এসএসসি, এইচএসসি, বিএসসি ইঞ্জিনিয়ার পর্যন্ত আপনার সবগুলোতেই ফার্স্ট ক্লাস রেজাল্ট থাকতে হবে। অর্থাৎ আপনার রেজাল্টটা কিন্তু ফার্স্ট ডিভিশন থাকতে হবে। কোনো ধরনের সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস রেজাল্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন না। তো যাদের রেজাল্ট ভালো, ফার্স্ট ক্লাস রেজাল্ট সকল পরীক্ষার ক্ষেত্রে, শুধুমাত্র তাদের জন্য এই ইঞ্জিনিয়ার পদটি। এবং উপরেরটাও কিন্তু একই রকম, যেখানে এসএসসি, এইচএসসি, এমএসসি পর্যন্ত অর্থাৎ মাস্টার্স পর্যন্ত আপনাকে কিন্তু ফার্স্ট ক্লাস রেজাল্ট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন।
তো এটার ক্ষেত্রে মোট 17টি পদ রয়েছে, যেখানে সিভিলে 6 জন নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেছেন, সার্টিফিকেট রয়েছে, তারা সিভিলে আবেদন করবেন। অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন করলে অটোমেটিকলি আপনার সাবজেক্ট অনুযায়ী আপনাকে সেই কাজই দেওয়া হবে। ইলেকট্রিক্যালে 5 জন নিয়োগ দেওয়া হবে, মেকানিক্যালে 4 জন নিয়োগ দেওয়া হবে, কেমিক্যালে 2 জন নিয়োগ দেওয়া হবে। সো আপনারা যারা এই সাবজেক্টগুলো নিয়ে যারা লেখাপড়া করেছেন, আপনারা কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন করতে পারবেন, যেখানে মোট 17টি পদ রয়েছে। বাংলাদেশের যে কোনো জেলা, যে কোনো প্রান্ত থেকে যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এই নিয়োগ সার্কুলার আবেদন করতে পারবেন। এগুলো কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। 3 নম্বর পদের নাম মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, যেখানে মোট 26টি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগ সহ কমপক্ষে 60 নম্বর প্রাপ্ত এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা মেডিকেল অফিসার আবেদন করতে চান, নবম গ্রেডে কিন্তু আপনার এই পদটি, এখানে মোট 26টি পদ রয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগ থাকতে হবে। অর্থাৎ এসএসসিতে হোক অথবা এইচএসসিতে, দুইটাতে প্রথম বিভাগ থাকতে হবে এবং 60 নম্বর প্রাপ্ত এমবিবিএস ডিগ্রি, অর্থাৎ আপনাকে কিন্তু এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যারা এমবিবিএস পাস করছেন তারা এই মেডিকেল অফিসার আবেদন করতে পারবেন। 4 নম্বরে রয়েছে কম্পিউটার টাইপিস্ট, যেখানে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এখানে মোট 9টি পদ রয়েছে। তো কম্পিউটার টাইপিস্ট পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে। অর্থাৎ এইচএসসি পাস, যারা এইচএসসি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, বেসিক ধারণা রয়েছে, টাইপিং করতে পারেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পাস, তাহলে আপনি কম্পিউটার টাইপিস্ট 16 গ্রেডে আবেদন করতে পারবেন, যেখানে বাংলাদেশের যে কেউ আবেদন করতে পারবে। মোট 9টি পদ রয়েছে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস থাকলে এবং কম্পিউটার জানা থাকলে আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। 5 নম্বর পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যেখানে 32টি পদ রয়েছে। এখানে বলা হয়েছে এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম 6 মাস মেয়াদের ট্রেড কোর্স সার্টিফিকেট। অর্থাৎ আপনারা যারা এসএসসিতে বিজ্ঞান শাখা থেকে লেখাপড়া করেছেন, সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করেছেন, তারা কিন্তু ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন, যেখানে 19তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। 32টি পদ রয়েছে, কিন্তু বুঝতে পারতেছেন 32টি পদে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন শুধুমাত্র এসএসসি পাস। তবে এখানে শর্ত যে সায়েন্স থেকে আপনাকে লেখাপড়া করলে আপনি আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে অথবা সরকার অনুমোদিত কোনো 6 মাস কোনো প্রতিষ্ঠান হতে 6 মাসের ট্রেড কোর্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। সো যারা এসএসসি পাস সায়েন্স থেকে লেখাপড়া করছেন অবশ্যই ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে আবেদন করতে পারবেন। 32টি পদ রয়েছে। জেনারেল অ্যাটেন্ডেন্ট রয়েছে, যেখানে 8টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। জেনারেল অ্যাটেন্ডেন্টে শুধুমাত্র কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, এগুলোতে কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আপনারা 20তম গ্রেডের জেনারেল অ্যাটেন্ডেন্টে আবেদন করতে পারবেন। স্যানিটারি অ্যাটেন্ডেন্ট রয়েছে, যেখানে 8টি পদ রয়েছে, জাস্ট অষ্টম শ্রেণী পাস, আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধু অষ্টম শ্রেণী পাশে আপনি স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে আবেদন করতে ইচ্ছুক আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, পরবর্তী যে বিষয়গুলো দেখব, আবেদন করতে আপনার বয়সটা কিন্তু 18 হতে 32 বছর এর মধ্যে থাকতে হবে। আর এরপর এখানে বেশ কিছু বিষয় বলে দেওয়া রয়েছে, মৌখিক পরীক্ষার সময় কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, এগুলো পরের বিষয়গুলো আপনারা অনেক পরে দেখলেও হবে। এখন বিষয় হচ্ছে কিভাবে আবেদন করবেন এবং আবেদনের ফুল প্রসেসটা কি। সো আবেদনের প্রসেসটা হচ্ছে, এখানে আবেদনটা কিন্তু 7 তারিখ থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু এই মে মাসের একদম 27 তারিখ পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ এই আবেদনটা আজকে 7ই মে থেকে শুরু হয়েছে সকাল 10টা থেকে, যেটা কিন্তু একেবারে এই মে মাসের 27 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং কিভাবে আবেদন করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই যে BAEC teletalk.com.bd এইটা লিখে যদি আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজার অথবা অনলাইনের যে কোনো প্ল্যাটফর্মে আপনারা সার্চ করেন, তাহলে আপনি আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল পার্সোনাল এডুকেশনাল শিক্ষাগত যোগ্যতা দিয়ে আবেদন করতে হবে। এখন আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি চাকরির আবেদন করে দিয়ে থাকি। তো আপনি চাইলে এখন ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপ SMS করতে হবে। তো আপনার ইনফরমেশনগুলো দিবেন, আমরা আপনাকে অ্যাপ্লিকেশন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির যে পিডিএফটা ওইটা আপনাকে দিয়ে দেবো। তো চাইলে আপনারা ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারেন। তবে সত্য যে শুধুমাত্র আবেদনের জন্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। অন্যথায় অন্য কোনো কিছু আপনার জানা থাকলে আপনি কমেন্টে বলতে পারেন, আমরা আমাদের সময় মতো আপনার ওই বিষয়টাকে আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, মানে এই হলো বিষয়। আর এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, এই আবেদনটা শুরু হয়েছে 27শে মে পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। সো এরপরে যে বিষয়টা হচ্ছে, আপনারা যারা নিজেরা আবেদন করবেন, আবেদন করার পরে কি করবেন, আবেদন করার পরে সরকারি ফি জমা দিতে হবে। তো এখানে বলা হয়েছে কেউ যদি 1 থেকে 3 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করেন, এখানে 223 টাকা জমা দিতে হবে এবং কেউ যদি 4 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করেন তাকে 112 টাকা এবং কেউ যদি 5 থেকে 7-এর মধ্যে আবেদন করেন তাকে 56 টাকা পেমেন্ট ফি, সরকারি ফি জমা দিতে হবে। আর অবশ্যই আপনারা এখানে যে টাকা আছে সেই সমতুল্য টাকা আপনারা রিচার্জ করবেন,
দেন আপনারা আরও 10 টাকা বেশি রিচার্জ করবেন, যেহেতু 2টা SMS সহ পেমেন্ট করতে হয়। তো এখানে আপনার পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে BAEC লিখবেন, আপনাদের যে অ্যাপ্লিকেশন ইউজার দিয়ে আপনারা টেলিটকের নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পন্ন হয়ে যাবে। তো আশা করি আপনারা এই সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। সো এরকম নিয়োগ সার্কুলারগুলো জানতে অবশ্যই আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন। কোনো কিছু জানা থাকলে আপনি বলবেন কমেন্টে, আমরা বলে দেবো ইনশাল্লাহ। আর যেটা বিষয়, আপনি কিন্তু অবশ্যই এই নিয়োগ সার্কুলারে কিন্তু 27 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবে। সো এই ছিল আজকের ভিডিও, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিয়োগ সার্কুলার। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।